শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো প্রতিদিনের মতনই আমি ব্লগটা নিয়ে এলাম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ঘরের বাইরে, কারণ ওর স্কুলের গাড়িটা এখনও আসেনি। তো ওকে গাড়িতে চাপানোর পর আমি চলে এলাম ঘরে, আর মশারিটা প্রথমে গুছিয়ে নেব, তারপর পুরো বেডশিটটা চেঞ্জ করতে হবে, কারণ অনেক ময়লা হয়ে গেছে, তো তাই জন্যে। ওড়নাগুলো নিচে নামিয়ে নেব, তারপর বেডশিটটাও চেঞ্জ করব। তো এখানে দেখো, আমি একটা কাঁচা বেডশিট নিয়ে এসেছি, আর ওইটাই এখন ভালো করে পেতে দেবো। তো বেডশিটটা আমার পাতা হয়ে গেছে, আর ওড়নাগুলো আগে থেকে গুটিয়ে রেখেছিলাম, তো সেগুলো ভালো করে রেখে দেবো। আর ওড়নাগুলো এখন আমি কেচে রাখিনি, কারণ এখনও ঠান্ডা লাগছে, রাতে অল্প ঠান্ডা লাগে, তো তাই জন্যে আর একটু গরমটা পড়লেই এগুলো সব কেচে ভালো করে রেখে দেবো। তো এখানে দেখো, আমি বালিশের কভারগুলো খুলে নিয়েছি, আর এখন কাঁচা কভারগুলো আমি পরিয়ে দেবো বালিশে। যখন চেঞ্জ করি, তো বেডশিট আর বালিশের কভার দুটোই চেঞ্জ করি। আর প্রতিদিন ভাবছিলাম কি, আলমারিটা মানে উপরের অনেক ময়লা হয়ে গেছে, তো এটা মোছার জন্যই আমি প্রতিদিন ভাবছিলাম কি মুছবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো আজকে সময় পেয়েছি, কারণ সকালে এখন ডিউটি আছে, তো আমি সকালেই দুপুরে খাবারটা বানিয়ে নিচ্ছি। তো আজকে সময় পেয়েছি, তো আজকে আমি আলমারিটা মুছে নেব। ভেতরে যত কাপড় ছিল ওগুলো সব ভালো করে গুছিয়ে রেখেছি, এই বাইরটায় আমি মুছতে পারছিলাম না, এরকমই মুছি, কিন্তু অনেক ময়লা জমে গেছে। আর আলমারির রঙটাও এরকম কি, একটু ময়লা জমলে লাগে কি অনেক অনেক দিন থেকে আমি মুছিনি আর পরিষ্কারও করিনি। তো আজকে আমি একটু নিরমা দিয়ে মুছে নেব।
বলকে লাগছে কি আলমারিটা আমার ময়লা নেই, কিন্তু ময়লা অনেক আছে। তো তাই জন্যে আমি নির্মা জল দিয়ে একটু রগড়ে নিচ্ছি আর শুকনো কাপড় দিয়ে মুছবো, কারণ ভিজে কাপড় দিয়ে যদি মুছি তাহলে ওই নোংরাগুলো আরও মানে দাগ দাগ হয়ে যায়। তো তাই জন্য আমি শুকনো কাপড় দিয়েই মুছে নেবো ভালো করে। আর আলমারি, টিভি এগুলো অনেক মানে পয়সা জমিয়ে জমিয়ে আমি এগুলো নিয়েছি। তো এই দিকও একটু যত্ন করতে হবে। তো তাই জন্যই আমি অনেক দিন থেকেই ভাবছিলাম কি আলমারিটা পরিষ্কার করবো। তো ভেতরে যত কাপড় ছিল এগুলো সব পরিষ্কার করেছি, বাইরেটাই মানে আমি সময় পাচ্ছিলাম না। তো আজকে সময় পেয়েছি, তো তাই জন্য আজকে ভালো করে রগড়ে আর মুছে দেবো। আর জিনিস রাখলে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, দেখতেও ভালো লাগে। আর আমি বলার সময় গাড়ির আওয়াজ করছে, কারণ আমাদের বাড়িটা রোডের সামনে। তো তাই জন্য একটু মানে গাড়ির আওয়াজও আসছে। অ্যালবেস্টারেরই ঘর, কিন্তু আমাকে সব জিনিসটারই খুব শখ লাগে রাখতে। যেমন আলমারি, টিভি, ফ্রিজ, একটা কুলারও আছে। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, গরমটা এলে দেখানো যাবে। আর পাখাও আছে আমার দুটো, স্ট্যান্ড ফ্যানগুলো। শুধু ঘরটাই যে একটু আমি মানে ঢালাই করতে এখনও পারিনি তোমার দাদাভাই, কারণ অল্প টাকাতে ঢালাই তো হবে না। তো তাই জন্যে, তো যাই হোক, যেমনি ঘর আছে ঠিকই আছে। তো এখানে দেখো আমার আলমারিটা মোছা হয়ে গেছে, আর তার সাথে সাথে আমি টিভিটাও মুছে নেব। আর টিভিটা এখন আমাদের বন্ধই থাকে, কারণ টিভিটাতে মানে মেশিনটা খারাপ হয়ে গেছে, তো এখনও নিয়ে যায়নি। তো তাই জন্য টিভিটা আমার বন্ধই থাকে আর এরকমই রাখা থাকে। তো প্রতিদিন মুছি, তো আজকেও মুছে দিলাম। তো এখানে দেখো আমার কাপড় অনেক হয়ে গেছিলো, তো এখন আমি নিরমা দিয়ে এগুলো ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর, তারপরে কাচবো। তো এখানেই কাচবো, কারণ এক সাইডে জল আছে। আর এখানে আমার কাচা হয়ে গেছে, এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আর কাপড়গুলো মেলে দিয়েছি। কত কাপড়, মানে 4টা টাঙনা আছে, 4টা টাঙনাতে কাপড় ভরে গেছে। তো চান করার পর আমি চলে এলাম রান্নাঘরে। আর সকাল থেকে কিছু খাইনি বলি প্রথমে আমি চা বানিয়ে নেব, তারপরে কিছু কাজ করব। আর কিছু এখন কাজ নেই, কারণ আমি সকালে রান্নাটা করে নিয়েছি দুপুরের। তো এখন চাটা খেয়ে আর কাপড়গুলো মানে শুকোবে, তো একটা করে করে নিয়ে এসেছি, এগুলো গুছিয়ে গুছিয়ে রাখো। এখানে দেখো গ্যাসটা অন করে আমি সসপ্যানে জল দিয়ে দিয়েছি।
আর এখানে আমার ছেলেও চলে এসছে, মানে 11টা বাজছে, ওর 11টার সময় ছুটি হয়, 11:30 বাজছে এখন। গাড়িতে আসে তো অত সময় লাগে না, তাড়াতাড়ি পৌঁছে যায় ঘর। তো এখানে দেখো ওকে নতুন আই কার্ড দিয়েছে, তো ওইটাই আমাকে দেখাতে এলো কি নতুন আই কার্ড দিয়েছে। কারণ ও কেজি থেকে 1-এ গেছে, তো ওইটাই ও আমাকে দেখাচ্ছে। আর হাতটা আমি বারবার ঝাড়ছিলাম, কেন হাতটা আমার ভিজা ছিল, আর ওইটাতে আমি চিনিটা উঠিয়ে নিয়েছিলাম, তো হাতে মানে অনেক মানে হাতটা আছে, তো তাই জন্য হাতটা ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলাম চিনিটাকে। তো এখান দেখো কোথায় বসে আছে, আর এখান দেখো কাপড়গুলো আমার শুকা মানে হয়ে গেছে, এবার কাপড়গুলো উঠিয়ে নেবো আমি। তো এখানে দেখো আমার নাস্তা রেডি, চা রুটি আর বিস্কুট নিয়েছি দুটো। তো দুপুরে রান্নাটা আমি সকালেই করে নিয়েছিলাম, তো এখন 1টা বাজছে, তো এখন আমরা খাবারটা খেয়ে নেব। তো তাই জন্য দুজনাকারই ভাত বাড়ছি, মানে ভাত বার করছি, আমার আর ছোটো ছেলেটা। আর বড়ো ছেলেটা স্কুলে গেছে। ছোটো হাঁড়িতে মানে আজ ভাতটা রান্না করেছি, কারণ ঘরে তো দুপুরের টাইমে কেউ থাকে না, সবাই আসে এসে সন্ধ্যার দিকে, তো তাই জন্যে ছোটো হাঁড়িতে আমি ভাত রান্না করি। আর এখানে ডাল রান্না করেছি, আর সবজি হচ্ছে বুট তরকারি। সবজি এখন আনিনি, তো বুট সয়াবিন বড়ি এগুলো এখন রান্না করছি। আর ও ভাতে ডালটা নেবে মাঝে মাঝে, তো তাই জন্য ওকে ভাতগুলো সাইড করে মাঝে ওকে ডালটা দিয়ে দিয়েছি। আর এখানে সবজিটা একটু আছে, তো অল্প অল্প করে নিয়ে নেবো, কারণ এগুলো সব সকালে বানানো। ছেলে টিফিন নিয়ে গেছে, আর তোমার দাদাভাই টিফিন নিয়ে গেছে, আর আমার ভাই খেয়ে এখানে গেছে, তো তাই জন্য অল্পই তরকারি বেঁচেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।